নিজের স্বামীর হাতে পাউডার লাগিয়ে দিল রাহা। নিজের কাজ হয়ে গেলে ঘুমন্ত স্বামীকে ডেকে বলে উঠল, রাত, তোমার ফোন কখন থেকে বাজছে? তুমি ফোন তুলছো না কেন? তোমার ফোনের আওয়াজে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি তোমার ফোন তুলো, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। সারাদিন তোমার ফোনের কাছে বসে থাকলে চলবে না। তুমি ঘুমানোর আগে ফোন সাইলেন্ট করে ঘুমাবে। তোমার ফোনের আওয়াজে আমি প্রচুর বিরক্ত হই, এটা তোমার বুঝতে হবে। রাত ঘুম ঘুম চোখে ফোনের লক খুলে দেখল কল এসেছে কিনা। অচেনা একটা নাম্বার থেকে কল এসেছিল। রাতের চোখে ঘুম থাকায় রাত ফোন রেখে ঘুমিয়ে পড়ল। রাতকে ঘুমিয়ে যেতে দেখে রাহা হেসে উঠল। আস্তে করে রাতের ফোনটা হাতে নিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। রাত তার ফোনের পাসওয়ার্ড রাহাকে বলে না, তাই সে ছলনা করে রাতের ফোনের পাসওয়ার্ড জেনে নিল। রাতুল বলছো? অনেক কষ্ট করে তোমার নাম্বার জোগাড় করলাম। রাত তো তার ফোন আমার কাছে দেয় না। সামনে আমাদের বিবাহ বার্ষিকী, তাই রাত আমাকে সারপ্রাইজ দিতে চায়, সেজন্য ফোনের পাসওয়ার্ড বদলে ফেলেছে। কিন্তু তোমার সাথে কথা বলাও আমার জন্য জরুরি। কিভাবে তোমার সাথে যোগাযোগ করব বুঝতে পারছিলাম না। অবশেষে তোমার সাথে কথা বলতে সক্ষম হলাম। আজকে আমাদের বাসায় কখন আসছো সেটা বলো। আমি তোমাদের বাসে যেতে পারবো না। রাত অনেক চালাক, সব কিছু বুঝে ফেলবে। আমি রাতের হাতে ধরা খেতে চাই না। তুমি আমার বাসায় আসো, দুজনে অনেক মজা করে পুরো বাসা সাজাবো। তুমি ঠিক বলেছ। আমাদের বাসায় তুমি আসলে রাত জানতে পারলে সমস্যা হতে পারে। আমি কোনো সমস্যার মধ্যে পড়তে চাই না। আমি আজকেই তোমার বাসায় যাব। বিকেলে বাসায় থেকো। রাত বিকেলের দিকে বাসা থেকে বের হয়ে যায়। রাত বাসা থেকে বের হবার সাথে সাথে আমিও বের হয়ে যাব। আবার রাত ফিরে আসার আগেই আমি বাসায় চলে আসব। তোমার বাসায় বেশি সময় থাকতে পারবো না, আগেই বলে রাখছি। বিকেলে বাসায় থাকবে, আমি গিয়ে অপেক্ষা করতে পারবো না। তুমি একদম চিন্তা করো না সুন্দরী, এ অধম তোমার জন্য জান কোরবান করে দেবে। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বললে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। বেশি কথা বলা মানুষ আমি একদম পছন্দ করি না। আমার সামনে একদম অল্প কথা বলবে। বেশি কথা আমি সহ্য করতে পারি না। আমার মাথা ব্যথা লাগে বেশি কথা বললে। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর বেশি কথা বলবো না। তুমি যেমনটা বলবে আমি তাই করব। কথাগুলো বলেই রাতুল কল কেটে দিল। কার সাথে কথা বলছিলে? আমার ফোন তোমার হাতে কেন? তুমি না বেশি কথা পছন্দ করো না? তোমাকে না নিষেধ করেছি তুমি আমার ফোনে হাত দেবে না, তবু কেন আমার ফোনে হাত দিয়েছ? তোমার খুব বেশি সাহস হয়েছে। নির্ঘাত তুমি আমার আদরের বউ, তাই তোমাকে কিছু বলতে পারি না। তোমাকে কিছু বললে আমারই কষ্ট লাগে। তাই এমন কোনো কাজ করো না যেটাতে আমি কষ্ট পাবো। তুমি প্লিজ আমার সাথে বেইমানি করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যা বলবে আমি তোমার জন্য তাই করব। সামনে আমাদের বিবাহ বার্ষিকী, তাই তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজের কথা তোমাকে বললাম না, কিন্তু তোমাকে না বললে তুমি কষ্ট পাবে। তাই আমি তোমাকে অর্ধেক কথাটা জানিয়ে রাখলাম, যাতে তুমি কষ্ট না পাও। তুমি এত বেশি কথা বলছো কেন? একসাথে এত প্রশ্ন করলে এতগুলো প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? তুমি আমাকে সন্দেহ করছো? আমি তোমার বউ। আমি তোমার ফোন নিতে পারি না? আমি মায়ের সাথে কথা বলছিলাম। তোমার সব কিছু এত শুনতে হবে কেন? এখন এটা বলো না মায়ের সাথে কি কি কথা বললে। আমি আঁটি ভেঙে শ্বাস দিতে পারবো না। তুমি তোমার ফোন নিয়ে ভাড়ে যাও। আমি আর কখনো তোমার ফোন ধরবো না। আমার ফোনে টাকা নেই জন্যই তোমার ফোনটা একটু নিয়েছিলাম। তাই জন্য তুমি আমাকে এত কথা শোনাবে? তোমার থেকে এটা আমি আশা করি নাই। তুমি শুধু শুধু আমার উপরে রেগে যাচ্ছ। তুমি এরকম কেন? তুমি সারাদিন রাত মায়ের সাথে কথা বলো, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমাকে বলে ফোনটা নিতে পারতে। রাতের কথায় বিরক্ত হয়ে রাহা চলে গেল। রাহার যাওয়ার দিকে তাকিয়ে রাত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। 2 দিন পর রাতুলের বাসে এসে বসল রাহা। আমার কাজ কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। রাত চাইলেও সবকিছু দেখতে পারবে না। তুমি যদি বলো আমি রাতকে ফোন দিতে পারি। রাতকে ফোন দিলে রাত এখনই আমার বাসে এসে হাজির হবে। তোমার অনুমতি না নিয়ে আমি কোনো কিছু করব না রাহা। তোদের আর কষ্ট করে কোনো কিছু করতে হবে না। আমি রাহাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু রাহা আমার আড়ালে আমার অফিসের কলিগের সাথেই এভাবে অবৈধ সম্পর্ক করবে আমি কখনো বিশ্বাসই করতে পারিনি। কথায় আছে, বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস একদম ভালো না। আমি রাহাকে অন্ধবিশ্বাস করেছিলাম, যার পরিণাম এখন আমাকে ভোগ করতে হচ্ছে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এটা আমাকে বললেই পারতি। আমি নিজ থেকে তোদের বিয়ে পড়িয়ে দিতাম। দুজন মিলে এভাবে আমার সাথে প্রতারণা কেন করলি? তোদের দুজনকে আমি কোনোদিন ক্ষমা করব না। তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আসলে যেমনটা ভাবছো তেমন কোনো কিছুই না। আমি আসলে একদম ভালো সাজতে আসবে না। কয়েকদিন ধরে আমি তোমাদেরকে লক্ষ্য করছি। তুমি ফোনে ফিসফিস করে কথা বলো, হুটের বাসা থেকে বের হয়ে যাও, এটা আমি জানতাম না। আজকে আমি তোমার পেছনে পেছনে আসছিলাম, তাই তো তোমার সব কুকীর্তির কথা জেনে গেলাম। তুই আমাদের ভুল বুঝছিস। সবসময় চোখের দেখা সত্যি নাও হতে পারে। তুই তোর বউকে অনেক ভালোবাসিস, বিশ্বাস করিস। আমার বাসায় এসে তোর বউর সাথে এমন কোন আচরণ দেখেছিস যেটা দেখে তোর মনে হয় তোর বউ আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে?
চোর কোনোদিন চুরি করে বলে আমি চোর? আমি তোমার বাসায় চুরি করেছি? রাত, আজকে তোর জন্মদিন, তুই কি সেটা ভুলে গেলি? ভাবি 3 দিন ধরে তোর জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছে। তোর অনেক শখের একটা গাড়ি ভাবি কিনে নিয়ে আসছে। তার জন্য ভাবি আমার সাহায্য নিয়েছে। ভাবি তো মেয়ে মানুষ, গাড়ি কিনতে পারে না, তাই কয়টা দিন আমার পেছনে ঘুরঘুর করেছে যেন আমি তাকে দেখে শুনে একটা গাড়ি কিনে দেই। গাড়িটা আমার বাসার নিচেই আছে। আর তুই কিনা ভাবিকে এভাবে ভুল বুঝলি? তোর থেকে এটা আশা করিনি। আমার বিশ্বাস ছিল পৃথিবী উল্টে গেলেও আমার স্বামী আমাকে ভুল বুঝবে না। তুমি আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়েছো রাত। রাহার কথা শুনে রাত লজ্জায় মাথা নিচু করে নিল। সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক মূল্যহীন।